আজ পবিত্র শবে বরাত। সূর্যাস্তের পর থেকে ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহিমান্বিত এই রজনী। এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। আমরা তার কাছ থেকে তথ্য জানবো। জিসান, আপনার কাছে জানতে চাই যে আজকে এই মহিমান্বিত রাত উদযাপনে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? বাড়তি কোনো আয়োজন আছে কিনা? নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিরা এরই মাঝে পবিত্র ঈশার নামাজ শুরু হয়ে গিয়েছে। ঈশারের নামাজের তারা এখানে এসে তারা যোগ দিয়েছেন। তারা ঈশার নামাজ শুরু হয়ে গিয়েছে 7:45 আজকে পবিত্র লাইলাতুল বরাত বা পবিত্র শবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী কিংবা মুক্তির রজনী যেটাই বলি না কেন, মুসলিম উম্মার জন্য আজকের রাতটি একটি গুরুত্বপূর্ণ একটি রাত। আজকের এই রাতে মুসলিম উম্মা তারা মূলত তাদের এই রাতে তারা বিভিন্ন ইবাদত করে থাকেন। তারা ইশারের নামাজের পরে নফল ইবাদত করবেন। আজকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেখেছি মাগরিবের নামাজের পর থেকে আলোচনা শুরু হয়েছে এবং ইশার নামাজের পরে ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন তিনি এখানের লাইলাতুল বরাত অর্থাৎ পবিত্র শবে বরাতের করণীয়, বর্জনীয় এবং শিক্ষণীয় দিকগুলো নিয়ে তিনি আলোচনা করবেন আমরা দেখেছি। এবং সারা রাত এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখানে কন্টিনিউয়াসলি অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু এখানে বিভিন্ন প্রোগ্রাম চলবে। এখানে হামদ, নাদ, কোরআন তেলাওয়াত, জিকির এগুলো সব কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে ফজরের নামাজের আগ পর্যন্ত মুসল্লিরা অবস্থান করবেন। তারা এখানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যে সিনিয়র পেশ ইমাম রয়েছেন তিনি এখানে ফজরের নামাজের সময় তিনি আখিরি মুনাজাত অর্থাৎ শেষ মুনাজাত দিবেন। তবে আজকে আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজকের রাতটি মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ রাত। আজকের এই রাতে তারা বিভিন্ন ইবাদত করবেন। তারা তাদের গুনাহ মাফের জন্য তওবা ইস্তেগফার করবেন এবং দেশের মঙ্গল কামনায় তারা প্রার্থনা করবেন। তারা নিজেদের জন্য যেমন প্রার্থনা করবেন তেমনিভাবে তারা দেশের জন্য প্রার্থনা করবেন। আমাদেরকে এমনটাই জানিয়েছেন মুসল্লিরা। তারা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকেই পবিত্র রমজানের যে প্রস্তুতি সেটি তারা নিতেন। তো বায়তুল মোকাররম মসজিদ থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জিসান, আপনাকে ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য।